your current reality is a result of your past decision. আজকের দিনে আপনি কোথায় আছেন বা কি অবস্থায় আছেন এই জিনিসটা আপনার পাস্টে নেওয়া কোনো একটা ডিসিশন বা অনেক ডিসিশনের কারণে। আপনি এর জন্য কেউকে দোষ দিতে পারবেন না যে এর জন্য আমার এই অবস্থা বা ওর জন্য আমার এই অবস্থা। পুরোটাই আপনার নিজের ডিসিশনের কারণে আপনি এখানে আছেন। আজকের দিনে আমার কাছে 1 টাকাও নেই বা আমি লাইফে সাকসেসফুল হয়ে গেছি এরকম বলার মতো কিছু নেই। জাস্ট অফ আমার জন্য প্রপার ডিসিশন নিতে পারি নাই এজন্য। সেমভাবে আপনি যদি অনেক বেশি সাকসেসফুল হয়ে থাকেন বা লাইফে ফেইলিয়ার দেখে থাকেন, এটা জাস্ট আপনার জন্য আপনি প্রপার ডিসিশন নিতে পারেন নাই আপনার জন্য, এই জন্য আপনি আপনার ওই অবস্থানটাতে আছেন। আজকের দিনে আমরা কথা বলবো চ্যাপ্টার 8 ডিসিশন নিয়ে, দ্য মাস্টার অফ প্রোক্রাস্টিনেশন। শুরু করা যাক। অপিনিয়ন্স আর দ্য চিপেস্ট কমোডিটি অন আর্থ, এভরিওয়ান হ্যাজ ইট অ্যান্ড রেডি টু গিভ। আপনাকে মানুষের অপিনিয়ন দেওয়ার জন্য মানুষ বসে থাকবে যে এবং তারা এক্সপেক্ট করবে যে আপনি তাদের এই অপিনিয়নগুলো সিরিয়াসলি নেবেন বা মানবেন। কিন্তু মোস্ট অফ দ্য মানুষ লাইফে ফেইলিয়ার দেখে অন্যের অপিনিয়নকে সিরিয়াসলি নেওয়ার জন্য অধিকাংশ অন্য মানুষ কি বলবে বা তার প্ল্যানিংকে অন্যজনের অপিনিয়নের আন্ডারে করে দেয় যে ঠিক আছে আপনি এই আমার প্ল্যানিংটা শুনেন এবং বলেন যে ঠিক আছে আমার এই প্ল্যানিংটা কীরকম। তারা অন্যের অপিনিয়নকে এতটা বেশি সিরিয়াসলি নেয় যে তারা তাদের নিজের যোগ্যতা অথবা নিজের প্ল্যানিংকে ভুল মনে করতে থাকে এবং নিজের অ্যাকশনগুলোকে ডিসকারেজ ফিল করতে থাকে নিজের অ্যাকশনগুলো নেওয়ার জন্য। মোস্ট অফ দ্য পিপল এজন্যই লাইফে ফেলিয়ার দেখতে পারে বা লাইফে বোল্ড অ্যাটেম্প নিতে পারে না। ইফ ইউ ইনফ্লুয়েন্সড বাই আদার্স অপিনিয়ন ইউ উইল হ্যাভ নো ডিজায়ার অফ ইউর ওন। অথবা আপনি আপনার কোনো ডিজায়ারেই সাকসেসফুল হইতে পারবেন না আপনি যদি অন্যের অপিনিয়ন দিয়ে ইনফ্লুয়েসড হয়ে যান বা অন্যের উপদেশে ইনফ্লুয়েসড হয়ে যান বা অন্যের মতামতে ইনফ্লুয়েসড হয়ে যান। আপনি একমাত্র তারই উপদেশ নেবেন যেই ব্যক্তিটার মতো আপনি হতে চাচ্ছেন, বা আপনি আপনার বিজনেসে ওই ব্যক্তিটারই উপদেশ নেবেন যেই ব্যক্তিটা আপনার বিজনেসে অনেক বেশি সাকসেসফুল। এছাড়া কারো উপদেশ নেওয়া যাবে না। আপনি যদি আমি ধরে নিলাম আমি লাইফে মিলিয়নিয়ার হতে চাই, আমি লাইফে অনেক টাকা ইনকাম করতে চাই, কিন্তু আমি উপদেশ নিচ্ছি আমার ফ্রেন্ডের কাছ থেকে, আমি উপদেশ নিচ্ছি একটা মামার কাছ থেকে রাস্তায় দেখলাম, বা আমি একটা চা দোকানদারের কাছ থেকে উপদেশ নিচ্ছি, বা ধরে নিলাম আমি আমার ফ্যামিলির মানুষের কাছে উপদেশ নিচ্ছি, আমি আমার বাবার কাছে উপদেশ নিচ্ছি যে ঠিক আছে বাবা আমি আমার লাইফে কিভাবে 1 কোটি টাকা ইনকাম করব তুমি আমাকে উপদেশ দাও। কিন্তু আমার বাবা লাইফে কখনো 1 কোটি টাকা ইনকাম করে নাই, সে আমাকে কিভাবে উপদেশ দিবে? সে আমাকে কখনোই একটা প্রপার গাইডলাইন বা প্রপার উপদেশ দিতে পারবে না লাইফে 1 কোটি টাকা ইনকাম করার জন্য। লাইফে যেই ব্যক্তিটা 1 কোটি টাকা ইনকাম করছে হয় ওই ব্যক্তিটার কাছ থেকে আমি উপদেশ নিতে পারবো অথবা কারো কাছ থেকেই না। যেই ব্যক্তিটা 1 কোটি টাকা ইনকাম করে নাই সেই ব্যক্তিটা আমাকে কখনো রাইট উপদেশ দিতে পারবে না। সে তার মন গড়া উপদেশ, সে যেটা থিঙ্ক করছে তার সারা লাইফ যে সে ওইটা করলে ইনকাম করে ফেলতে পারতো ওইটাই আপনাকে বোঝাবে, কিন্তু ওইটা কখনোই রাইট না। সে একজন থিঙ্কার, হি ইজ এ থিঙ্কার নট অ্যান অ্যাকশন টেকার। সো আপনি যদি তার কথাটা শুনেন আপনি তার মতো হয়ে যাবেন এবং আপনি আপনার লাইফে ফেল করে যাবেন। আপনি অন্যের অপিনিয়ন যদি নিতে থাকেন বা অন্যের অপিনিয়ন দিয়ে যদি ইনফ্লুয়েসড হয়ে যান আপনি লাইফে কখনোই সাকসেস দেখতে পারবেন না। লাইফে আপনি যেটা থিঙ্ক করেন বা আপনি যেটা রাইট মনে করেন ওই দিকেই আপনার চলতে হবে, তাহলেই আপনি একটা এন্ড রেজাল্টে পৌঁছে যেতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারি। রিচ অ্যান্ড সাকসেসফুল পিপল টেক ডিসিশন ফাস্ট অ্যান্ড চেঞ্জ স্লোলি। একজন সাকসেসফুল পিপল এবং একজন রিচ মানুষ কখনোই বারবার তার ডিসিশন চেঞ্জ করে না, দে স্টিক টু ইট। তারা একটা ডিসিশনে লাইফ টাইম স্টিক থাকার চেষ্টা করে, অথবা যদিও চেঞ্জ করে খুবই স্লো। তারা একদম যতগুলো পসিবল ওয়ে আছে ওই জিনিসটার ট্রাই করে দেখার সবগুলো ট্রাই করে তারপর তারা ওই জিনিসটা থেকে চেঞ্জ করে, এর আগে না। কিন্তু আমরা যারা এই জিনিসগুলো জানি না তারা খুবই ফ্রিকুয়েন্টলি আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করি, আমরা আমাদের স্কিল চেঞ্জ করি। আমি আমার নিজের কথাই বলি, আমি ফ্রিল্যান্সিং শেখার আমার ইচ্ছা ছিল, আমি না হইলেও 8 থেকে 10টা স্কিল শিফট করছি। যখনই দেখি যে একটু কঠিন হয়ে যায়, যখনই দেখি যে আমি পারতেছি না এই জিনিসটা, তখনই আমি এই জিনিসটা না করে আমি অন্য একটা স্কিল শিখতে থাকি। এরকমভাবে একটার পর একটা স্কিল সুইচ করতে থাকি, কিন্তু আমি এন্ড আপ করি নো রেজাল্টে। কিন্তু আমি যদি একটা স্কিলে আটকে থাকতাম এতদিন 1 থেকে 1.5 বছর, তাহলে আমি ওইটা থেকে অবশ্যই রেজাল্ট পেতাম। কিন্তু এই জিনিসটা আমাকে কখনো কেউ শেখায় নাই যে একটা জিনিসেই বারবার আটকে থাকতে হবে এবং একটা জিনিসের চেষ্টা করতে থাকতে হবে। আমি যদি বারবার চেঞ্জ করতে থাকি তাহলে এখানে কোনো লাভ হবে না, প্রতিটা বার আমি এই হার্ড সিচুয়েশন ফেস করতে হবে আমার। এবং আরেকটা জিনিস হচ্ছে ডিলেড ডিসিশন লিড টু মিস অপরচুনিটি।
আমরা যদি একটা প্রপার ডিসিশন নেওয়ার থেকে অনেক বেশি ডিলেই করি ওই জিনিসটা, বা যে আমি এই ডিসিশনটা অনেক পরে নিব, তাহলে এটা মিস অপরচুনিটি এর দিকে লিড করে। একটা প্রপার অপরচুনিটি মিস করে যাই, এবং একটা প্রপার অপরচুনিটি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত থাকে, এরপরে এই অপরচুনিটিটা থাকে না। আমরা এই অপরচুনিটিগুলো মিস করে ফেলাই ডিলেই ডিসিশনের কারণে। Fear is the biggest cause of indecision. People who wait for the right time never take action. যারাই রাইট টাইমের ওয়েট করে যে ঠিক আছে আমি এখন এই ডিসিশনটা নিলে আমার জন্য ভুল হইতে পারে বা ভয় পাচ্ছে, বা আমরা যদি ভয় পাই একটা ডিসিশন নেওয়ার জন্য এবং ওয়েট করি যে না কোনো না কোনো একদিন এই ডিসিশনটা নেওয়ার জন্য রাইট টাইম চলে আসবে, বা ধরে নেন আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছেন, আপনি রাইট টাইমের ওয়েট করতেছেন যে আপনি আপনার কাছে কখন একটা স্টুডিও হবে, কখন আপনার কাছে একটা ভালো মাইক হবে, ফোন হবে, ক্যামেরা হবে, ব্লা 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 অনেক কিছু, তাহলে আপনি ওই অ্যাকশনটা ডিসিশনটা কখনোই নিতে পারবেন না। এই যে আমি ভিডিও করতেছি রোদের মধ্যে, হিটের কারণে আমার ফোনের এখানে নোটিফিকেশন আসছে সাম ফাংশন উইল ডিসেবল বাই টেম্পারেচার রাইজ। আমার অনেক সমস্যা হচ্ছে এই ভিডিওগুলো করতে, বা কোয়ালিটি ভালো না কত কিছু, কিন্তু আমি বসে থাকি নাই, আমি ভিডিও বানানোর চেষ্টা করতেছি। সেমভাবে আপনার কাছে ওই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে, কিন্তু আপনি যদি বসে থাকেন যে আপনার প্রপার রাইট টাইমের আশায়, তাহলে কোনো দিনই আপনার কাছে ওই জিনিসটা আসবে না, বা আপনি ওই অ্যাকশনটা নিতে পারবেন না। fear of criticism, fear of failure, fear of rejection keep people from making their decision, bold decision. আপনি যদি মানুষের ক্রিটিসিজমকে ভয় পান, আপনি কখনোই আপনার জন্য ভালো ডিসিশন নিতে পারবেন না, বোল্ড অ্যাটেম্প্ট নিতে পারবেন না আপনার ফিউচারের জন্য। কজ মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবেই, মানুষ চাবে যে আপনি তার থেকে উপরে না উঠে যান, এবং মানুষ যখন দেখবে আপনি বোল্ড অ্যাটেম্প্ট নিতেছেন, মানুষ তার অপিনিয়ন দিয়ে আপনাকে জাজ করার চেষ্টা করবে, বায়োলজিক্যালি আপনাকে জাজ করার চেষ্টা করবে যে তুমি কাজটা ভুল করতেছো। বায়োলজিক্যালি আজকের দিনে আমাকে যদি আমার এই ভিডিওগুলো আমার আশেপাশের মানুষ দেখে, আমার ফ্রেন্ডরা দেখে, বা আমার আশেপাশের কি বলে মানে যেই সব ফ্রেন্ডরা পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, ওরা যদি দেখে তাহলে ওরা হাসাহাসি করবে বা বোঝানোর চেষ্টা করবে যে তুই যেই কাজগুলো করতেছস এই কাজগুলো কোনো ভ্যালুলেস, এই কাজগুলোর কোনো ভ্যালু নাই। কিন্তু আমি জানি এই কাজগুলোর ভ্যালু আছে। বাংলাদেশে এই ক্যাটাগরি বা এই বইগুলো কখনো কেউ পড়ে শুনে না, বা এই বইগুলোর যে সাকসেসফুল মানুষ এই বইগুলো ফলো করে, এই জিনিসটা কেউ বলে না। এটা একটা বিগ অপরচুনিটি, আমি এই অপরচুনিটিটা ক্যাচ করতে যাচ্ছি। এই জিনিসটা শুধু আমি বুঝতেছি, এই জিনিসটা অন্য কেউ বুঝবে না। সেমভাবে আপনার ড্রিম, আপনার অ্যাকশন, এই জিনিসগুলো আপনার ব্রেনেই ক্যালকুলেট হয়ে আপনার ব্রেনেই রেজাল্টটা আসবে। অন্য কেউ এই জিনিসগুলো বুঝতে যাবে না, বা অন্য কেউ আপনাকে বোঝানোর চেষ্টা করবে তার ওপিনিয়নটাই রাইট, সে যেটা বলতেছে ওইটাই রাইট, ওইটা আপনার শোনা দরকার। সো ফেয়ার অফ ক্রিটিসিজম, ফেয়ার অফ ফেইলিয়ার, ফেয়ার অফ রিজেকশন, এইগুলো প্রত্যেকটা সাকসেসফুল মানুষের লাইফে আছেই, বা তাদের লাইফের প্রথম দিকে এই জিনিসগুলো আসবেই। এগুলোকে ওভারকাম করে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি এই কাজটা করবেন। ইওর ডিসিশন শেপস ইওর ফিউচার। তো আজকের দিনে আপনি যেই ডিসিশনটা নেবেন, ওই ডিসিশনটা একটু ভেবে চিনতে, লাগলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ভেবে নেন যে আপনি কোন কাজটা করবেন। কজ আজকের দিনে যদি আপনি একটা ভালো ডিসিশন না নেন আপনার ফিউচার নিয়ে, বা একটা বোল্ড অ্যাটেম্প না নেন, তাহলে ইন ফিউচার আপনি অবশ্যই রিগ্রেট করবেন এই জিনিসটা নিয়ে। আজকের দিনে এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, ডিসিশন মেকিং, এবং এই চ্যাপ্টারটা আপনারা পড়বেন। পড়লে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জন্য অনেক কিছু এখান থেকে নিতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।